وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه التوحيد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আরেকটু কমবে রিভাব আরেকটু কমে যাবে وعلى آل سيدنا আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমি যেন স্বপনে তাহার দেখা পাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আমি যেন তার হাতে রেখে হাত হৃদয়ে হৃদয় মেলে পড়ি শাহাদাত আমি যেন তার হাতে রেখে হাত হৃদয়ে হৃদয় মেলে পড়ি শাহাদাত আমি যেন তার চেহারার জ্যোতিতে হারাই আমি যেন তার চেহারার জ্যোতিতে হারাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ। ছোট হাতিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও আসারতলী বাইতুর রহমত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব এবং দ্বিতীয় অধিবেশনের মাস্টার আব্দুস সবুর সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সভাপতি মহোদয়দের নেক হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুক, সকলে বলেন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকেই আছে, আসলে আমি তো সময় কম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মেহমানদেরকে কবুল করে, বলেন আমিন।
বিশেষ করে আমাদের প্রধান অতিথি যিনি উপস্থিত হবেন আমাদের মাঝে, আমাদের রাহবার আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, আমির, চট্টগ্রাম মহানগরী। আজকের মাহফিলের প্রধান আলোচক সমাজ ওস্তাদ আল্লামা কামরুল ইসলাম সৈয়দ আনসারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুহতারামকে সুস্থ রাখে, বলেন আমিন। সেই সাথে আমাদের উপজেলা আমির সাহেব এখানে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, নাকি আমি আমার আন্দাজেই নাম নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমির সাহেবকে যেন কবুল করে, বলেন আমিন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জনাব শাহাদাত হোসেন চৌধুরী সাহেব, উনি আছেন। খাওয়া দাওয়া একসাথে করলাম তো এজন্য মনে আছে। এরপরে আমাদের জসিম ভাই আছে, অনেকে আছে আলহামদুলিল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান সহ অনেকে যারা আছেন। পোস্টারে যাদের নাম আছে, যাদের নাই, আপনারা যারা নিচে আছেন, আমরা যারা উপরে আছি, আল্লাহ যেন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে যেন মাফ করে দেয়, বলেন আমিন। এর চেয়ে বড় কোনো দোয়া হয় না। বেশি মোটা হয়ে গেছে একটু, এর চেয়ে ভালো দোয়া আর হয় না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, বলেন আমিন। আপনারা খুব ক্লান্ত আমি জানি, মোটামুটি 600-700 কিলোমিটারের বেশি হবে, কম হবে না। তো এত দূর থেকে এসে আমার চেয়ে আপনারাই বেশি ক্লান্ত হয়ে গেছেন। এই জন্য যা বলবেন আস্তে বলবেন, মোটা হয়ে গেছে একটু চিকন লাগবে। যা বলবেন একটু আস্তে বলবেন, যাতে আপনাদের কষ্টটা না হয়। আমি চাই না এত দূর থেকে এসে আপনাদের কষ্ট হয়ে যাক, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছেন। শুকরিয়া আদায় করছি সে আল্লাহ তাআলার দরবারে। আমি এত দূরে সত্য কথা বলতে গেলে আমি আসি না, এমনিতে আমি দাওয়াতে নেই না, ভয়ে এত দূর যাব। আমাদের জসিম ভাই আমার কলিজার মানুষ, ওনার দাওয়াতে আর কি আসছে। তারপর দেখা তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। এরপরে আসতে গিয়ে আবার সিএনজি নষ্ট হয়ে গেল। এই যে গান গাইলো আমাদের কি যেন তারেক ভাই, তারপরে স্যার আছে পিছনে ছিল, স্যার আমি 3 জন মিলে ঠেলা শুরু করলাম ধাক্কাইতে। আধা ঘন্টা শুধু ধাক্কায়, স্টার্ট হয় না। পরে আর একজন আইসে, আবার ওই সিএনজি আইসে, ও আবার পা দিয়ে ধরে চালায়া সামনে নিয়ে আসলো। আমার বিশাল সিস্টেম। তো পরে বুঝলাম যে খৈরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক সবটা হয় কার পক্ষ থেকে? আরে আওয়াজ দেয় না কে? আশ্চর্য কথা, আপনারা তো এরকম আমি জানতাম না। আমি তো সেই সময়ে আল্লামা সাঈদীর ক্যাসেট শুনেছিলাম যে না, চট্টগ্রামের মানুষের হৃদয়ে যেমন ইসলামের ভালোবাসা আছে, তাদের কলিজায়ও জোর আছে, মুখেও জোর আছে। কিন্তু এখন দেখছে উল্টা। যাক, দেখা যাক কি হয়, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। না ঠিক আছে তো, যাক আল্লাহ শুকরিয়া। আসেন আমরা সে মাবুদের দরবারে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। জোর আরেকটু আছে মনে হয়, কারণ নবীজি বলেছেন যদি কোরআন হাদিসের আলোচনার মঞ্চে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হা না উচ্চ স্বরে যারা বলে না, চুপ করে যারা হুতুম পেঁচার মতো করে বসে থাকে, নবীজি বলেছেন ওগুলো হলো বোবা শয়তান। কারণ এসেছি যখন কষ্ট করে, বোবা শয়তান হওয়ার কি দরকার আছে ভাই? একটু আওয়াজ দিয়ে পড়েন তো আল্লাহু আকবার। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে ধন্য হয়েছে পৃথিবী, জনাবে সাইয়্যিদুল আম্বিয়া খতামান নবীন মরুদুল আলী মা আমিনার কলিজার টুকরা আব্দুল্লাহর এতিম সন্তান, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতগুলো আলেম কোনো মঞ্চে, মানে চট্টগ্রামের মানুষ এমনি তো, চট্টগ্রাম মানে আলেমের শহর, তো চট্টগ্রাম ছাড়া অন্যান্য জায়গায় এত আলেম একসাথে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আইনমায়ে কেরাম যারা আছেন, আলেম ওলামার সম্মানটা আল্লাহ আরো বৃদ্ধি করে দিক। আলেমদের সম্মান উপরেই আল্লাহ দিয়েছেন, কিন্তু সমাজের মধ্যে কিছু ওই পোকা আছে যারা আলেমদের দেখলে তাদের কলিজা জ্বলে যায়, সহ্য করতে পারে না। আলেমদেরকে দেখলেই যেন কেমন যেন একটা ওই যে গিরগিটি আছে, মানুষ দেখলেই ও রেগে যায়।
আর রাগলে ওর চেহারা লাল হয়ে যায়। তো মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আলেমদের দেখলে তারা সহ্য করতে পারে না, চেহারা ওই রকম লাল গিরগিটির মতো হয়ে যায়। এটা কথা কয় না রে, আছে না নাই? তাই বলে আমরা কি ভয় পাবো নাকি? আমরা চলবো কার জন্য? কারণ ইমানদাররা জানে ইমানের এই পথটা হলো কণ্টকাকীর্ণময়। আমার কথা বোঝা যাচ্ছে না, অতিরিক্ত মোটা হয়ে গেছে, একটু চিকন করে দেন। আপনারা আবার মাইন্ড করেন না, মাইক এলাও আমার একসাথে হবে, সমস্যা নেই, আপনারা আবার মাইন্ড করেন না। মোটা হয়ে গেছে, মোটা, ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার। খেয়াল করেন, তাহলে ইমানদাররা চলবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? ইমানদাররা চলবে আল্লাহর জন্য। কারণ ইমানদাররা জানে ইমানের এই পথটা হলো কণ্টকাকীর্ণময়, দুর্গম। বন্ধুর এ পথের বাঁকে বাঁকে চলতে গিয়েছে, আসছে হামলা, মামলা, কেস, কপাটি, জুলুম আর নির্যাতন। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানের সেই পথে চলতে গিয়ে যদি হামলা হয়, মামলা হয়, মেশিন গানের বুলেট দিয়ে যদি আমাদের বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হয়, এরপরে বুকের তক্ত রক্ত ঢেলে দেব, বাতিলের কাছে কখনো প্রাণ ভিক্ষা চাইবো না, মাথা নত হবে না। রাজি আছেন কে কে? হাত তুলে দেখার আমার আল্লাহকে। হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হয়ে গেল। আমরা এসছি কিসের মাহফিলে? কিসের মাহফিল? এই কোরআনটা কেন নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে কেন? আমি তো সবার কাছ থেকে একটা উত্তরই পাইলাম, হেদায়েতের জন্য। এত হেদায়েত দিয়ে কি হবে? এত হেদায়েত দিয়ে কি হবে? সবকিছু ওই হেদায়েতের আশায় থাকে না। যারা বাঁকা তাদের সোজা করার জন্য পথ দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ কোরআন তুমি কেন নাজিল করেছো? রব্বুল আলামিন সূরা আন-নিসার 105 নম্বর আয়াতের শেষের দিকে যে বলছেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা মানে আল্লাহু আকবার, সিগন্যাল বুঝতে হবে, এটা মানে আল্লাহু। কিছু যদি নাও হয় তো একবার আল্লাহু আকবার বললে 80টা শব্দ হচ্ছে, তাও সুবহানাল্লাহ কয় না রে। আপনারা মনে হয় রাগ করছেন, পছন্দ হয় নাই? আরে ভাই, হুজুর পছন্দ হওয়া লাগবে না তো, কোরআন থেকে কথা বললে তার কথা আমরা মেনে নেব, ঠিক কিনা? আর যে কোরআন মানে না, ইসলাম মানে না, তার কথা আমাদের মানার দরকার নাই। সে যত বড় নেতা হোক, ওদেরকে গোনার কোনো টাইম ইমানদারদের কাছে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি এই কোরআনটাকে জমিনের বুকে পাঠিয়েছি ফুটপথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য। তার মানে কোরআন নাজিল হয়েছে অন্যায়কে দূরীভূত করে দিয়ে ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন এই কথা শোনার পরে কিছু মানুষ দেখে বলবেন, কোরআনের বিচার আমি মানি না। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কেও বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। কথাকার আমার আল্লাহ বলছেন, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের সমস্ত বিধান মেনে নিয়েছে, কিন্তু আমার আল্লাহ যে কোরআনের রাজনীতি দিয়েছে, কোরআনের নীতি দিয়েছে, কোরআনের বিচার দিয়েছে, এই বিচার যারা মানলো না, আমার আল্লাহ বলেন, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এরপরে কোরআনের বিচার মানে নাই, এই জন্য আমি আল্লাহ ফতোয়া দিলাম, ওটা হলো টাটকা নির্ভেজাল বেঈমান কাফের। কথা বলেন ঠিক কিনা? এই কথা বললে আবার কিছু মানুষ রেগে যাবে। যাবে না? যাবে না? আমার ভাষা বুঝতে কি সমস্যা হয় না? তা আমাদের ভাষা কি সমস্যা? বাংলাদেশের বুকে একমাত্র ভাষা আমরাই পারি ভালো, আলহামদুলিল্লাহ। মেহেরপুর জেলাকে বলা হয়, আমার বাড়ি জানেন কোথায়? মেহেরপুর জেলা। কুষ্টিয়া থেকে আরো 60 কিলো, আমির হামজা ভাইয়ের বাড়ি থেকে 20 কিলো, কুষ্টিয়া থেকে আরো 60 কিলো দূরে। দেখেন কোথা থেকে আসছে। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী হলো কি? আরে মুজিবনগর। কথাও কয় না রে। মুজিবনগর এটা মেহেরপুরের উপজেলা। মুজিবনগর চেনে উস্তাদ, মেহেরপুর চেনে না। মানে জেলা হারাই গেছে, উপজেলা ঠিক আছে।
রাগ হচ্ছে নাকি আপনাদের? আবার রাগ করেন না, অনেক দূর মেহেরপুর, ওদিকে আপনাদের এটা শেষ মাথা, আমাদের ওইটা শেষ মাথা। হ্যালো, এই যে বাড়ি খাচ্ছে না ইকো, আর একটু আছে, কমাই দেন, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে কোরআনের বিচার মানে না, এই কথা বলার মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবে ডেকে বলছেন ইন্না, ওই মানুষটা কোরআনের বিচার মানে না। তাহলে আল্লাহ বললেন যে কোরআনের বিচার যারা মানে না তারা কি? কাফের, ফাসেক, জালেম। বিগত দিনে যারা 16 বছর নয় 16.5 বছর জ্বালাইছে, শেষ করে দিয়েছে একদম। ওরা এটাই ভাবছিল যে আমরা শেষ করে দিয়েছি, কিন্তু এখন খুঁজে পাওয়া যায় না। এরপরেও কিছু মানুষ দেখে বলেন যে আপা ইজ কামিং, আপা আসিতেছে। আমরাও বলছি যে আয়, আশা তো লাগবেই, বিচার করতে হলে তো আসামিকে আশা লাগবে, এটাই স্বাভাবিক। আসামি না আসলে বিচার কেমনে হবে? আরে কথা কয় না রে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? সময় আমার বেশি না, আর 25 মিনিট থাকা যাবে। 25 মিনিট কি থাকা যাবে? তো ওরা বলছে আপা আসছে, আমরা বলছি আসুক। ওরা আসলে আমাদের চিনতে পারে নাই। আমাদের জীবনটাই শুরু হয়েছে সংগ্রামের মধ্য দিয়ে, কথা বলেন ঠিক কিনা? ওরা যখন ফেরাউনের রূপ নিয়েছে, আমরা তখন মূসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে দাঁড়ায় গেছি। ওরা যখন নমরুদের রূপ নিয়ে গিয়েছে, আমরা তখন ইব্রাহিম আলাইহিস সালামের রূপ নিয়ে দাঁড়াইছি, তার সঙ্গী সাথী হয়ে দাঁড়াইছি। ওরা যখন আবু জাহেলের রূপ নিয়ে দাঁড়াইছে, আমরা তখন বিশ্বনবীর সাহাবা কেরামের মতো করে দাঁড়াইছি, কথা বলেন ঠিক কিনা? ওরা যখন শেখ হাসিনার মতো করে দাঁড়াইছে নব্য সালেম হয়ে, আমরা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে দাঁড়াইছি, কথা বলেন ঠিক কিনা? তখন আমাদেরকে হারিয়ে দেওয়ার সাহস নাই। আগামী দিন যদি আবারও কেউ এইরকম নব্য সালিম হয়ে দাঁড়িয়ে যায়, আমরা বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আবু সাইদ আর মুগ্ধ হয়ে দাঁড়িয়ে যাব। বাতিলের শাসন আমরা মেনে নেব না। রাজ্য সরকারকে হাত তুলে রাখার লাগে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। তাকবীর হবে অল্প অল্প, সময় কম। তাহলে ওই মানুষটা ডেকে বলল কোরআনের বিচার আমি মানি না। কি করতে চায়? আল্লাহ সিদ্ধান্ত দিল, ও তো কাফের হয়ে গেছে, ফাসেক হয়ে গেছে, জালেম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডেকে বলছেন তাই যদি হয়ে যায়, এই কথা বলা যাবে না ভাই, একদম চুপ। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন বান্দা যদি চুপি সারে আল্লাহর কোরআন শুনতে চাও, একদম নিশ্চুপ হয়ে যদি শুনতে পারো, আসমানের রহমতের দরজাগুলো আমি তোমাদের জন্য খুলে দেবো। সুবহানাল্লাহ। লস তো নাই, হরফে হরফে 10 নাকি, আল্লাহ বাড়িয়ে দিলে 700 গুণ পর্যন্ত বেড়ে যাবে। এখন ওই মানুষটা ডেকে বললেন কোরআনের বিচার আমি মানি তো না। শুধু তাই নয়, কোরআনের বিচার মানি না এই কারণে আরশের মালিক আল্লাহ আমাদেরকে কাফের, ফাসেক, জালেম বলেছে, সুতরাং কোরআনকে আমি রাখবই না, কোরআনকে পুড়িয়ে দুনিয়ার থেকে ভস্ম করে দেব। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরআনকে পোড়ানোর ক্ষমতা পৃথিবীতে কারোর কি আছে? আপনাদের আওয়াজ শুনে মনে হলো পারলেও পারতে পারে। আর একবার প্রশ্ন করি, কোরআনকে পোড়ানোর ক্ষমতা কি কারোর আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনের তেজ। বিরক্ত হচ্ছে না তো? বলবো, শোনার ইচ্ছা আছে কিনা তাও তো বোঝা লাগবে। নতুন তো, আমার জীবনে ফার্স্ট টাইম বাঁশখালী আইছি, কিন্তু এখানে আসে নাই, একটু ভয় ভয় লাগছে। জসিম ভাই তো আবার সুন্নিদের ছাড়ে না,
ওরে আল্লাহ, আমি ওইগুলোই দেখতাম শুধু, ওইখান থেকেই পরিচয়। তা আমিও ভাবলাম যে এখন আপনি কি চান, আপনারা আমার তো বোঝা লাগবে। তা আমি যদি এইভাবে আলোচনা সাবজেক্ট বাই সাবজেক্ট যতটুকু আছে এই সময়টুকুর মধ্যে যদি এক কলি করে গাইতে পারি, আপনাদের কি সমস্যা আছে নাকি? পড়বে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আচ্ছা বিশ্বে ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানের জিয়া কোনখানের? প্যাচ লাগায়েন না, তবে বাংলাদেশের জিয়াও ভালো, খারাপ না। সংবিধানে বিসমিল্লাহ লাগাইছিল বাংলাদেশের প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা জানি না এটা? গোটা দেশে খাল কেটেছিল, কাটার পরে ওই খালে মাছ দিয়ে মানুষকে খাওয়াইছিল, তার নামও জিয়াউর রহমান। তিনি ইসলামকে ভালোবাসতে। গতদিনও একটা আলোচনা শুনলাম অনেক আগের বেগম জিয়ার, যে তিনি মতিউর রহমান নিজামী সাহেব, আল্লামা সাইদি, কাদের মোল্লা রহিমাহুল্লাহ, তাদের জন্য, তাদের মুক্তির জন্য কথা বলছেন। তার মানে তারা ইসলামকে ভালোবাসে, এই ব্যাপারে আমাদের সন্দেহ নাই। কিন্তু সমস্যা হলো হারুনের মতো লোক উঠে যখন ইসলামী আন্দোলনের কর্মীদের বিপক্ষে কথা বলে, তখন আর ওইটা মেনে নেওয়ার মতো হয় না, ওইটাই তখন কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি গতদিন হারুনের ওখানে ছিলাম চাপায়ে, আমি ওই দিন ওপেনলি বলেছিলাম ওই দিন ওকে, যে শোনেন, যা বলবেন সব মানতে রাজি আছি, সমস্যা নাই, কিন্তু ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আলেম ওলামার বিপক্ষে যদি কথা বলা হয়, ওই জিভ টেনে ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়ানো হবে বাংলার জমিনে। তাকায়া দেখেন না, এক কাউয়া তো চলে গেছে, তার ঘদিসি নাই। হ্যাঁ, কয় আসো খেলা হবে। আচ্ছা, খেলা হবে বুঝলাম, খেলা হইলে তো একটা প্লেয়ার দরকার। আরে কথা কয় না রে। আমি তো মনে করি ওই সময় তারা পাওয়ারে ছিল, খেলা হওয়া সম্ভব ছিল না, ঝামেলাই ছিল। কিন্তু এখন তার কেউ পাওয়ারে নাই, জামাত ইসলামীও পাওয়ারে নাই, বিএনপিও পাওয়ারে নাই। আরে কথা কয় না কে? আলোচক আসছে, এদিক তাকান, আলোচক আসুক, সমস্যা কি? একটু পরে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার সময়টা নষ্ট করেন না, এদিকে তাকান। তো এই অবস্থায় আমি বলছিলাম, এখন তো ডক্টর ইউনূস সাহেব আছে ক্ষমতায়, তো উনি রেফারি, আমরাও খেলোয়াড় তারাও খেলোয়াড়, যদি খেলার ইচ্ছা থাকে এখন আসে মাঠে, এটাই মুখ্য সময়। কথা কন ঠিক কিনা? খালি দাপট দিলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, ওই পাকিস্তানের জিয়া যখন বুক পকেটে একটা পকেট কোরআন নিয়ে বিমানে উঠেছিল, আল্লাহর কি ইচ্ছা 2004 সালের দিকে সম্ভবত ঘটনা, বিমান ব্লাস্ট হয়ে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। কিন্তু পাকিস্তানের জিয়ার বুক পকেট, যে পকেট কোরআন ছিল, ওই পকেট কোরআনের একটা অক্ষরও পুড়ে ছাই হয় নাই। আল্লাহু আকবার। যেমন পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, আমার আল্লাহর কোরআন পড়ে নাই। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, কবি কয় রব্বুলের দান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে 41 নম্বর সূরা হামিম আস-সাজদার 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সময় কম হাতে, তারপরে অল্প কিছু আছে, 17 মিনিট মতো। এই 17 মিনিট একটু কথা বলা দরকার। আপনারা আবার বিরক্ত হচ্ছেন না তো? কারা কারা এই 17 মিনিট শুনবেন না, হাত তোলেন। হায় হায়, এইটা হলো মেন সমস্যা। সব ঠিক, কিন্তু দে নেতারা সিল দে, এমন অবস্থায় সিল মারা হয়, সিল মারার সময় আর মাথায় কাজ করে না, কয় যে স্যার আবেগে করে ফেলেছে, বিবেক খাটায় নেই। এরকম আছে না নাই? এই জন্য এবার আর কিছু না হোক, অন্তত আমরা বিবেক খাটিয়ে কাজ করব, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। কবুল করুক, বলেন আমিন। কোন সূরা? হামিম সাজদা, আয়াত নাম্বার 41 নম্বর সূরা, আয়াত নাম্বার 26।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অকল আল্লাযিনা কাফারু, হে নবী সেই দিন কাফেররা নিষিদ্ধ করে দিয়েছিল, তারা বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শোনা যাবে না, ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনের আলোচনা হয় ওখানেই তোমরা বাধা দাও, হট্টগোল পাকাও, ঝামেলা পাকায়া দাও, যাতে মানুষ কোরআন শুনতে না পারে। এই সিস্টেম জারি যিনি করেছিলেন নাম তার আবু জাহেল। কি নাম? ঘটনা জানা, সবই জানা, শুধুমাত্র শিক্ষার জন্য। খেয়াল করেন কোন সময় আয়াতটা নাজিল হচ্ছে, নাজিল হওয়ার প্রেক্ষাপট জানা লাগবে, কারণ কোরআনে যেহেতু তাফসির মাহফিল, তাফসিরের মূল যে পানি জাহাজ বা জাহাজ বলেন ওইটা তো আসছে আমার পরে ইনশাল্লাহ। আমরা হলাম ডিঙ্গি নৌকা। কি? ও আচ্ছা, মেহমান চলে আসছে আলহামদুলিল্লাহ। না না না, আমি শেষ, মেহমান আসলে আমি আর কথা বলি না। মেহমান যেহেতু চলে আসছে আর কোনো কথা না, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। যতটুকু কথা হয়েছে পরিচিত হতে পারলাম, শুকরিয়া। আল্লাহর কাছে দোয়া চাই, আপনার কাছে দোয়া চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মরুর বুকে ঘুমিয়ে আছো একা নিঝুম নিরালায়, তোমায় পেতে আমরা সবাই লাখো সালাম দেই রওজায়। তোমায় পেতে কাঁদে সবাই, কাঁদে আমার দুটি আখি, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নতুন করে শুরু করি নাকি? যাই হোক, আমিও ছিলাম, আর মোহতারাম আমাদের প্রধান অতিথি উনিরও একটু তাড়া যেহেতু ছিল, সাংগঠনিক কাজ, আমাদের একটু ছাড় দেওয়ার দরকার। কিন্তু আমি মনে হয় মিনিমাম 20-30 বার বলা হয়েছে জসিম ভাইকে যে ভাই আর দরকার নাই, যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি আর উঠবো না, দ্রুত আমাকে বের করার ব্যবস্থা করেন, কারণ অনেক দূর। এ লোক আমার যাইতেই দেয় না, মনে হয় বডিগার্ড কিছু রাখছিল তো ধরে রাখ, যেন না যাইতে পারে। আসলে না যাইতে পারা কি, আমি তো যাইতে পারবো না, চীনে একা একা সম্ভব না, মারাত্মক এক জায়গায় ঢুকেছে, মনে হচ্ছে যেন ভারতের বুকের ওপরও চলে গেছে। যাই হোক, কোরআনের মাহফিলে আমরা বসতে আবারও পেরেছি, একই মঞ্চে 2 বার, প্রথম একবার আবার পরে একবার, এটা মনে হয় আমার লাইফে ফার্স্ট। দেখ আলহামদুলিল্লাহ, একটা অভিজ্ঞতা হলো। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? কারা কারা কষ্ট পাচ্ছেন হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, এবার ঠিক হয়ে গেছে, এবার ঠিক হয়ে গেছে, প্রথমবার ভুল হয়েছিল। কয় নাম্বার সূরা যেন তেলাওয়াত করেছিলাম? 41। আমি কিন্তু এখনো দেখি না। 41 আয়াত নাম্বার 26। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই দিন কাফেররা বলেছিল কোরআন শুনতে যাওয়া যাবে না। আয়াতটা কখন নাজিল হলো? যখন আল্লাহর নবী, আপনাদের কি মন মানসিকতা আছে? মানে না থাকলে আমি আবার জোর করব না, তবে এতটুকু শিওর থাকবেন, প্রথমবার একবার দেখাইছি, দ্বিতীয়বার আবারও দেখাবো ইনশাল্লাহ। আমাদের প্রিয় প্রধান অতিথি যখনই ওইখানে পা দেবে আমি মন ছেড়ে দেবো ইনশাআল্লাহ। প্রথমবার দেখাইছি না আপনাদের? হ্যাঁ, আমি ওই রকমই। শ্রোতা ঘড়ি দেখেছে, আমি ওয়াজ বন্ধ করে দিয়েছি। আমি ওই রকম বক্তাই না যে মানুষ শুনতে চায় না জোর করে শোনাবো, কিন্তু যেহেতু কমিটির একটা নির্দেশ, তারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। এখন আর জসিম ভাই তো বললাম প্রথমেই, ওইটা বলেই ফাইসে গেছে। কলিজার মানুষ, আল্লাহ যেন আমাদেরকেও কলিজার একে অপরে মানুষ হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। কোন সময় আয়াতটা নাজিল হচ্ছে ওইটা বলতে চেষ্টা করছিলাম, মনে আছে আপনাদের?
কথা না বললে তো হবে না। এতক্ষণ তো ভালোই ছিলেন। কোন সময় আয়াতটা নাযিল হলো? যখন আল্লাহ নবীর ঘরে চারপাশে দাঁড়িয়ে আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা কোরআন শুনছিল। রাত গভীর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। রাত গভীর হয়ে গেল, দিকে তারা দৌড় দিল। কেউ দেখে ফেলতে পারে, কেউ কিন্তু কারো খবর জানে না। জানেন কে? আওয়াজ দেন, আরো জোরে বলেন, কে? একবার আল্লাহ বললেও তো 40টা নেকি হয় রে ভাই। চুপ করে থাকলে তো গুনাহ হবে। প্রথমেই বলেছে চুপ করে থাকলে কি হবে? গুনাহ হবে। সে গুনাহ না হয়ে একটু সওয়াবের জন্য পড়েন তো আল্লাহ। আল্লাহ কবুল করুক। আসলে প্রথমে এনার্জি আসে, সেই এনার্জি ঠিক থাকে না, তবে ইনশাআল্লাহ আমাদের থাকবে। ইনশাআল্লাহ। কোরআনের জন্য মরতে রাজি আছেন? এখন বিবেক নিয়ে বলেন, এখন যদি বলা হয় কোরআনের জন্য রক্ত দেয়া লাগবে, দিতে পারবেন? রক্ত যদি দিতে পারেন, তাই এই সময় কথা বলতে পারছেন না কোন কারণে? শীতে জমে গেছে নেতা। তো জিহাদের ময়দানে যদি শীতের সময় ডাক দেয়, তা আমাদের প্রিয় ওস্তাদ আলহাজ শাহজাহান চৌধুরীর হাতে তলোয়ারটা দিয়ে বলবে, আপনি একটু ধরেন, আমি শীতের কম্বল নিয়ে আসি। এই 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 জজবা দিয়ে কাজ হবে না। তাকায় দেখেন না আল্লামা সাইদির দিকে, ফাঁসি কাস্টে ঝুলতে চেয়েছিল, এরপরেও হাসিনার কাছে মাথা নত করে নাই। তাকায় দেখেন, শিক্ষা তো আপনার দিয়েছেন। আল্লামা সাইদিকে পৃথিবীর অন্য জায়গায় থেকে মানুষ চিনুক বা না চিনুক, এই চট্টল্লার মানুষের নাম দেখেই মানুষ আল্লামা সাইদিকে চিনেছে বেশি। যদিও উনি আমারই এলাকার লোক, যদিও উনি আমার বিভাগেরই লোক, এরপরেও তিনি এই চট্টলার মাহফিলে এমন ভাবে থাকতেন, মনে হয় যেন এখানেই তার বাড়ি। এখনই দমে গেলে হবে না, এখনই ভেঙে পড়লে হবে না। পথ এখন অনেক বাকি। সে পথে চলতে গিয়ে অসংখ্য বাধার প্রাচীর মারাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এত সহজ না, ইমানের পথে এত সহজ না। 5 আগস্ট একটা বিজয় হয়েছে, মনে করছে আমরা মনে হয় ক্ষমতায় চলে গেছে। না, কিছুই হয় নাই। সে 5 আগস্টে কোন রকম ভাবে একটা সূচনা হয়েছে। ওই সূচনা লগ্ন থেকে এখন প্রতিষ্ঠিত করতে হবে আল কোরআনুল কারীমকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিএনপির ভাইদেরকে আমরা বলতে চাই, আপনারা রাগ করেন না। ওয়াল্লাহি কোরআন আমার সামনে, আমি আল্লাহর নামে কসম করে বলি, বিএনপি রাজনীতি করুক, বিএনপি ক্ষমতায় যাক, এইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি চাই না যে তারা রাজনীতি করুক না, আমি বরং এটা চাই তারা রাজনীতি করুক। প্রয়োজনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক, একের পর এক আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, চরমনায়, হাটহাজারী সবাই ক্ষমতায় যাক। আমাদের প্রাণের দাবি একটাই দাবি, কোরআন দিয়ে সংসদ চালাতে হবে। কথা বলে ঠিক না? আমরা তো কিছু চাই নাই, আমরা কিছু চাই না। আমাদের চাওয়াটা এই জায়গায়। আর এই চাওয়াটার বিপক্ষে যে বা যারাই যাবে, মনে করবেন ওটা ইসলামের শত্রু, ওটা কোরআনের শত্রু, ওটা রাসূলের শত্রু, ওটা আল্লাহর শত্রু। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা কোরআনকে সংসদে নিতে চাই কি চাই না? তাহলে একটু আলোচনাটা শোনেন, ভালো লাগবে ইনশাল্লাহ। কোরআনের আলোচনা শুনলে খারাপ লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারদের সামনে যখন ঈমানের কথা বলা হয়, তাদের হৃদয়ে আমি আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, যাদাতহুম ঈমানাও, তার ঈমানটাকে বাড়িয়ে দিতে থাকি। ঈমানটা বাড়তে বাড়তে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায়, দুনিয়ার কোনো স্বৈরাচারী শাসকের কাছে সে মাথা নত করে না, কোনো স্বৈরাচারী গোলামকেও সে পছন্দ করে না, ভয়ও পায় না। ভয় পায় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কি না? ভয় নাই ওরে, কোনো ভয় নাই। বলবো? আমি কি বলবো? তাহলে এই পাশে যে কথা কন কেন আপনারা? কথা বলেন না ভাই, অনেকে তো চলে গেছে, আপনার তো পা ধরে আমরা বসায় রাখি নাই।
কারণ কোরআনের জন্য কোনো কর্মীকে পা ধরে বসানো লাগে না। কথা বলেন না, পরিবেশটা দেন। যেটা হয়েছে হয়ে গেছে, এখন তো আমি মঞ্চে, আপনার আমার শ্রোতা, কথাও কয় না রে। একটু বলছিলাম যদি সুরে সুরে বলে আপনাদের কি রাগ হবে? ভয় কাকে? আল্লাহকে। আচ্ছা ওইদিকে বাদ দিলাম, খেয়াল করেন। যখন কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তারা চলে যাচ্ছে, একজনের সাথে আরেকজনের ধাক্কা, সবাই ঘটনা জানেন, শুধু শিক্ষাটা বের করতে যাচ্ছি। ধাক্কা লাগার পরে আবু জাহেল বলে, কে? কয় আমি। সাইবা। তুই কে? আমি ওতবা। তুই কে? আমি আবু সুফিয়ান। এখন আবু জাহেল দেখে বলেন, তোরা দলের লিডার, তোদের যদি ঠেকাতে না পারি তো মানুষকে ঠেকাবো কি করে? বিগত দিনে যারা ক্ষমতা ছিল তাদের মাথায় একটাই ভূত ছিল, আমি দেখেছি অনেক চেয়ারম্যান মেম্বার পর্যন্ত আল্লামা সাইদির ওয়াজ শুনতে। আমাকে আমার এক চাচা চেয়ারম্যান, উনি এসে বলছেন, বাবা এই যে ওয়াজটা শোন, এই ওয়াজটা অনেক ভালো, ওয়াজ করলে এরকমই করবি। পরে আমি বললাম, চাচা সকালবেলায় যার জন্য আপনি ওই যে ফাঁসির চাই আসলেন মিছিলে যায়, ইনি ওই বক্তা আল্লামা সাইদি। ওই যে থুক, ভুল হয়ে গেছে, রাখ। তার মানে কি? ওনার আলোচনা মানুষের হৃদয়ে গেঁথেছিল। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আওয়ামী লীগের যত বড়ই নেতা হোক, দিনের বেলায় মিছিলে গিয়ে তার বিপক্ষে কথা বলতো, কিন্তু রাতের আধারে তার ওয়াজ না শুনলে ঘুম আসতো না। এটাই বাস্তবতা। এটা আল্লামা সাইদি, আল্লাহ যেন শহীদ মৃত্যু তাকে দান করে, বলে না আমিন। প্রিয় ভাইয়ের আমার, ধাক্কা লেগে যাওয়ার পরে আবু জাহেল ডেকে বলেন, খবরদার আর কোনদিন শুনতে আসবে না। তিনজনে বার ডেকে বলেন, ঠিক আছে আসবো না, ভালো কথা, চলে যাই। পরের দিন সূর্য যখন পশ্চিম দিগন্তে অস্তমিত গেল, আবু জাহেলের বাকি সব নেতারা, আবু সুফিয়ান এবার মনে মনে ভাবতে লাগলেন, ও আজকে বুঝতে পেরেছে আবু জাহেল যেহেতু নিষেধ করেছে, তাহলে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত কেউ আর শুনতে যাবে না। এত বড়ের বুকের পাটা কারণ নাই আবু জাহেলের হুকুমকে তোয়াক্কা না করে। এমন বড় নেতা, এই জায়গায় বিশৃঙ্খলা বেশি হচ্ছে। এ ভাইয়া, ছোট ভাইয়ারা, একদম আবু সুফিয়ান ভাবলো যে আবু জাহেল যেহেতু নিষেধ করছে, আজকে ওখানে ঠেকানোর ক্ষমতার কারণ নাই, ওখানে কেউ যাবে না, আমিই যাবো আজকে। আজকে আমার সময়, যেহেতু কেউ যাবে না আমি একাই যাবো। সুবহানাল্লাহ বলেন। সাইবা মনে মনে ভাবতে লাগলো, আজকে তো কেউ যাবে না, আমারই টাইম, আমি যাই। ওলীদ ইবনে মুগীরাও চলে গিয়েছে। আবু জাহেল এবার মনে মনে ভাবতে লাগলো, কি রে ঘুম আসে না, কারণটা কি? পাইচারি করে বেড়ায়। ও বুঝতে পেরেছি, ভাতিজা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত এখন আমার কানে লাগে নাই, এই জন্য আমার ঘুমটা আসে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জায়গায় একটা প্রশ্ন, মানে শিক্ষা আছে, যেটা বলতে যাচ্ছিলাম। 1446 বছর আগে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছে। আল্লাহ নবীর প্রাণের দুশ্মন যে নবীকে হত্যা করতে চেয়েছিল, সে যে কোরআন শোনার জন্য পাগল হয়ে গেছে। আর 1446 বছর পরে এসে রাত 12টার একটা কি, আমি তো বসেছি কোরআনের আলোচনা করার জন্য, এই জায়গায় কোরআনের আলোচনা হয়, আজারে বাজারে ঘুরে বেড়ায়, মুসলমান নাম দিয়েছে, নিজের নাম মুসলমান, মা বাবা নাম দিয়েছে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, অথচ আজকে কোরআনের মাহফিল এসে বসতে পারে না, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। আমার তো মনে হয় 1446 বছর আগের কাফেরদেরকে পর্যন্ত আজকের মুসলমানরা হার মানিয়ে দিয়েছে। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। আপনি শুনতে মন চাচ্ছে না, বাড়ি যাই শুয়ে পড়বেন, বাড়ি যাই ঘুমাবেন। আপনি এখানে বসতে পারছেন না, দোকানে বসে থাকছেন, এটা কি লজ্জা না? কোথাও কই না, কাদের কি কই। সবাই মিলে কোরআন তেলাওয়াত শুনতে আসলো, সবাই সবার জায়গায় দাঁড়ালো, কেউ কারো জায়গায় দাঁড়ায় না। এখানে আর একটা শিক্ষা, কেউ কারো জায়গায় দাঁড়ান না, তার কারণ হলো সবাই মনে মনে ভেবেছিল, যেই কোরআন আমাকে বিছানায় ঘুমাতে দেয় নাই, ওই কোরআন আবু জাহেলকে, উতবা, সাইবাকে, তাদেরকেও ঘুমাতে দিবে না, এটাই স্বাভাবিক। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ কারো জায়গায় দাঁড়ায় নাই, সবাই নিজ নিজ জায়গায় দাঁড়ায় গেছে, কোরআন তেলাওয়াত শুনেছে। রাত গভীর হয়ে গিয়েছে, আবার যখন চলে যেতে যাচ্ছে, একজন অপরজনের সাথে ধাক্কা যখন লেগে গিয়েছে, আবু জাহেল এবার ডেকে বলেন, কে রে? কয় আমি রে। তুই কি? আমি সাইবা। তুই কি? আমি মুগীরা। এইবার ডেকে বলছেন, তোদের না কালকে নিষেধ করলাম? এরা এখন তিনজন, কয়জন?
কোন না কয়জন? তিনজন এখন চিন্তা ভাবনা করছে আবু জাহেল বড় নেতা, আমরা হলাম পাতি নেতা, যদিও আমাদের দাপট আছে না নাই। বিগত দিনে ছিল, ওরে বাবা তুই আমাকে চিনিস? তুমি কে ভাই? ভাই আমি অমক নেতার খালাতো ভাইয়ের মামাতো ফুফার ছেলের শালার ছেলে। আপনি হিসাব করে কুল পাবেন না নেতার উনি কে হয়। এরপরে দাপট ছিল কি ছিল না? সে দাপট কোথায় গেল? ওরা আমাদেরকে ডেকে বলতো আমরা নাকি পাকিস্তানের দালাল। শোনেন, ভালো করে শোনেন, পাকিস্তানের দালাল যদি আমরা হতাম, যদিও পাকিস্তান দেশভাগের সময় আমি ছিলাম না, এই পৃথিবীতে আসি নাই, ওইটা নিয়ে আমার বক্তব্যও নাই, কিন্তু যেহেতু গতদিন পাকিস্তানের পার্লামেন্টে একটা বক্তব্য শুনলাম, একজন ভাই পার্লামেন্ট মেম্বার তিনি ডেকে বলছেন, হে বাংলাদেশি ভাইয়েরা তোমরা রাগ করো না, বেজার হয়েও না, এই পাকিস্তানে যদি একটা অ্যাটম বোম থাকে ওই অ্যাটম বোমের অধিকার তোমারও আছে। তার মানে মুসলিম হিসাবে সারা পৃথিবীর মুসলমানরা আমরা এক। কথা বলে না কেন? কে পাকিস্তান, কে ইন্ডিয়া, কে আরাকান, এটা আমাদের দেখার দরকার নাই। সারা পৃথিবীতে যারাই কালেমা পড়েছে, ইমানের সাক্ষ্য দিয়েছে, তাদের জন্য আমার বুকটাকে বুলেটের সামনে দিতে আমি দ্বিধাবোধ করব না। ওরা আমাদেরকে ডেকে বলতো আমরা নাকি পাকিস্তানের দালাল। 16.5 বছর আমরা এই জমিনে ছিলাম, 16.5 বছর জেল খেটেছি, মামলা খেয়েছি, হামলা করেছে আমাদের উপরে, আমাদের নেতারা হাসতে হাসতে ফাঁসির কাছে গিয়ে ঝুলে মরেছে, একজন নেতা পাকিস্তানে পলায়া যায় নাই। তার মানে বোঝা গেল আমরা ভারতের পাকিস্তানের দালাল না। যদি পাকিস্তানের দালাল হতাম, আল্লামা সাইদি থেকে শুরু করে আব্দুল কাদের মোল্লা পর্যন্ত যত নেতা ছিল পাকিস্তানে পলায় যেত, একজনে যায় নাই। আর তোমরা 16.5 বছর ক্ষমতায় ছিলা, এই বাংলাদেশের মুসলমানদেরকে অত্যাচার জুলুমান নিপীড়ন করেছো। আর্মি তোমাদের পক্ষে, বিডিআর, পুলিশ, র্যাব সব তোমাদের পক্ষে ছিল। এরপরও ক্ষমতা হারানোর পরে 16.5 বছর পর একটা ঘন্টা জমিনে টিকতে পারো নাই, এই জমিনে থাকো নাই। দেখো না জমিনে মালিকগুলো কি করে, হামলা করে, মামলা করে, নাকি ক্ষমা করে দেয়। এই চিন্তা, এই টেন্ডেন্সি তোমাদের ছিল না। তোমাদের চিন্তা ছিল না যেই দিন ক্ষমতায় পালাবো দাদা বাবুর কলেজে বসে থাকবো। এই জন্য যুগের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে 16.5 বছর পরে ক্ষমতা হারিয়ে আজকে তারা ভারতে মোদির কলেজায় বসে আছে। তার মানে স্পষ্ট কথা, আমরা পাকিস্তানের রাজাকার না, পাকিস্তানের দালাল আমরা না। মূলত আমাদের যারা পাকিস্তানের রাজাকার আর দালাল বলে গালি দিত, ওরাই হলো ভারতের দালাল। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? এটাই বাস্তবতা। আবার ওই যে ময়ূখ নাকি আছেন একটা সাংবাদিক, ময়ূখ রিপাবলিক চ্যানেলের, কয় যে আমরা আজকে চট্টগ্রাম দখল করে ফেলেছি। ওরে বাবা, কয় ফেনী দখল। আমি বলি যাই সীমান্তে চাপায়, এদিকে দেখান, বিরক্ত হচ্ছেন, চাপায় নবাবগঞ্জে শোনেন, ভাঙা মাহফিল ঝুড়া দিয়ে আর ভাঙা সংসার ঝুড়া দিয়ে একই কাহিনী। মেয়ে মানুষ যদি বলে তোর ভাত খাবো না, ও জীবনেও ওই ভাত খাওয়ানোর যে কত কষ্ট যার হয়েছে বাড়িতে সেই ভালো। তারপরও আপনার অনেক ভালো, আমি দেখি নাই, কয়েকজন উঠছে আবার চলেও আসছে, আলহামদুলিল্লাহ। কারণ আমি তো এটা বিশ্বাসও করি, কারণ আল্লামা সাইদির স্মৃতি বিজড়িত এই এলাকা কখনো বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল হতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। ওই যে চাপাই নবাবগঞ্জ, আমি ওই যে ময়ূককে বলছে আয় বাংলাদেশ দখল করার জন্য আয়, ওরা মনে করেছে এটা আরাকান, মনে করেছে গাজা। কিন্তু আমার ফিলিস্তিন, আমার গাজার উপরে অত্যাচার করলে কি হবে? আল্লাহর বিচার আছে না নাই? সবচেয়ে বেশি টাকা খরচ করেছে আমেরিকা, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, ওখানে। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, আমাদের ভাইদেরকে শেষ করে দিয়েছে, আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করেছে, খাইতে দেয় নাই, খাবার পাঠালে খাবার পাইতেও দেয় নাই। আল্লাহর কি ইচ্ছা, সময়ের অপেক্ষা, পরিবর্তন হয়েছে সময়। এখন আর কেউ আগুন দিয়া লাগে না, এমনি হাজার হাজার মানুষ আগুনে পুড়ে শেষ। পৃথিবীর কাফেররা এভাবেই শেষ হবে। কথা বলেন ঠিক কিনা? ময়ূককে বলে যে আই বাংলাদেশের যদি চোখ নিয়ে তাকাস, আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটির ওপরে যদি কেউ চোখ তুলে তালায়, ও চোখ আমরা উপড়ে ফেলে দেবো। কথা বলেন ঠিক কিনা?
কেউ হাত তুলে থাকলে ওই হাত আমরা ভেঙে ফেলে দেবো। দেশের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেওয়ার জন্য জন্ম আমাদের হয় নাই। তাকায় দেখেন চাপাই নবাবগঞ্জ রহিমপুরের দিকেই, খবর দেখেন নাই? ওরা তার কাটার বেড়া দিতে আসছে, আমি ছিলাম গতকাল করে, তার কাটার বেড়া দিতে আসছে বাংলাদেশের ওপর দিয়ে। আমার প্রিয় বিজেপি ভাইরা তারা গিয়েছে ভারতের সাথে, এর আগে কথা বলতে চোখ নামিয়ে বিজেপি, আর এখন কথা বলে চোখে চোখ রেখে। এটাই পরিবর্তন। যারা বলে যে আগেই ভালো ছিলাম, আমি বলি না, মূলত ওরা হলো গোলামীর জিঞ্জির গ্রহণ করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? আমরা গোলামী জিঞ্জির বহন করার জন্য আসি নাই, আমরা এসেছি গোলামী জিঞ্জিরা ভেঙে ফেলে আল্লাহর সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এখানে এমনি আসে নাই। কোথায় ছিল? না, আমি তো মনে করেছিলাম যে তাকবীর দিছে সে মনে হয় পালাই গেছে, এখন তো দেখছে আছেই। যাক, আল্লাহ শুকরিয়া। তাকান এদিকে, এদিকে তাকান। মনে করেন না হাসিনা চলে গেছে বলে এখন সিয়াম মোনার খেপে গেছে, না, এ মাল আগে থেকেই বলে। আপনাদের এইখানে কোথায় আসছিলাম? না, মুসলিমাবাদ নাকি ওখানে আসছিলাম। এই সরকার থাকতে আসছিলাম। এই যে গতবার কি একটা অবস্থা, যারা দাওয়াত দিছে তাদেরও যে পুলিশে হয়রানি। ওই হুজুরের নাম্বার দেন, আমাকে আগে ওরা বের করে দিচ্ছে অন্য রাস্তা দিয়ে, আর এখানে আইসে কোথাও হুজুরের নাম্বার দেন। এরা করছে কি, আমার হলো 017, ওরা লিখছে 018। নেন হুজুরের নাম্বার, এখনো ফোন করে যাচ্ছে। ওই যে তারেক ভাই ছিল ওখানে, আমি বললাম নাম্বার সঠিকই দিতেন, সমস্যা কি? এই বাংলাদেশে সাংবাদিক ইলিয়াসকে তো চেনেন? সাংবাদিক ইলিয়াস কিন্তু আমার চুয়াডাঙ্গার ছেলে। উনি আমাকে নিয়ে কয়েকটা ভিডিও বানাইছে, যেই ভিডিওগুলো কোটি কোটি মানুষ দেখছে। ওই সময় ডিবিসি বাংলাতে আমার এক কুলাঙ্গার ছিল কুষ্টিয়ার, হাসানুল হক নিনু, আর একটা ছিল রাশেদ খান মেনন। এই দুই কুলাঙ্গার আমির হামজা ভাইয়ের আলোচনা, মামুনুল হক ভাইয়ের আলোচনা, আমার আলোচনা, আজহারি ভাইয়ের আলোচনা, এইখানে 10 জনকে বাছাই করে ডিবিসি বাংলায় চালাইছে, আর কয় যে এরা হলো সরকার বিরুদ্ধে মানে কথা বলছে। আমি শুধু বলেছিলাম আল্লামা সাইদি রাজাকার না, এই কথাটুকু কেটে নিয়ে এসে ওখানে দিয়ে কয় যে এরা সব সরকারের বিপক্ষে কথা কয়। তা আমাকে আমার ফোন দিয়ে একজন কইলো যে আপনি একটু আন্ডারগ্রাউন্ডে চলে যান। আমরা কে? কয় যে আপনার খবর হয়ে যাবে, যেহেতু আপনার ওয়াজ এখনো আছে ডিবিসি বাংলা, এখনো খুঁজলে পাবেন ওটা। তা আমি বললাম যে আমরা আন্ডারগ্রাউন্ড হওয়ার জন্য আসি নাই। কয় যে না, দিনকাল খারাপ। আমি বলছি আপনি মুনাফিক। কয় যে কেন? কেন? বলছি ইমানদারদের দিনকাল কখনো ভালো যায় নাই। যুগের পরিবর্তন হয়েছে, ওরা খাব্বাবকে মেরেছে, খোবায়েবকে মেরেছে, হামজাকে মেরেছে, যুগের পরিবর্তন হয়েছে। আজকেও আল্লামা সাইদিকে মেরেছে, কাদের মোল্লাকে মেরেছে, মতিউর রহমান নিজামীকে শহীদ করেছে। কখনো ইসলামে ভালো যুগ আসে নাই, ইসলাম সব সময় মার খেয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে একটু ভয় দেখে লাভ নেই। এই জন্য বলছে ওই সময় বলেছি সাতক্ষীরার উপজেলা, কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান এইখানে গুলি ঠেকাইছে, পিছনে পিস্তল ঠেকাইছে, 5 বছর যাইতে দেয় নাই আমারে। ঠেকাইয়া কয় যে আজকে তোমাকে কে বাঁচাবে হুজুর? আমি বলছি যিনি পাঠাইছেন উনি বাঁচাবে। কারণ আমার বিশ্বাস, যদি আমার মৃত্যু থাকে এখান থেকে নাম থেকে হুজুর খেয়ে পড়ে আমি মারা যাব। আর যদি আমার মৃত্যু লেখা না থাকে, বাতিলের রাইফেল আমার বুকে ধরা হবে, তাক করার পরে টিগারের টিপ দেওয়া হবে। মৃত্যু লেখা না থাকলে গুলি বের হবে না। কথা বলেন ঠিক না? আপনাদের শাপলা চত্বরের সেই মিছিলের সাথে আমি 2013 সাল 5ই মে শাহ আহমদ শফি যখন দাওয়াত দিলেন, ওই দাওয়াতের ওই মিছিলের শাপলা চত্বরে পিজি হাসপাতালের সামনের মিছিল আমি ছিলাম। আমরা শুধু কথা বলি না, কাজেও আছে ইনশাল্লাহ। ওই সময় ছিলাম শিবিরের সদস্য, দায়িত্ব কম পালন করি নাই। এই মাঠগুলো পেয়েছে আল্লামা সাইদির কথাগুলো শুনে শুনে অনুপ্রেরণা পেয়ে। ইনশাআল্লাহ এর হৃদয়ে আর কারো ভয় থাকবে না ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, চলে আসলে ছেড়ে দাও ভাই, আমি বিরক্ত করবো না। তো ওই অবস্থায় বলছিলাম চাপাই নবাবগঞ্জে যখন ওই যে প্রাচীর দেওয়া হচ্ছে, ওই যে তার কাটা বেড়া দেওয়া হচ্ছে,
বিজিবি ভাইয়েরা যখন যাচ্ছে তাদের রাইফেল নিয়ে, ওখানে দেখছি ওনার পাশে একজন এইভাবে একটা হেসু না রামদা কয় আপনাদের এলাকায়, রামদা, আর মুখে আকিস বিড়ি কয় আয়, মুখে কি আকিস বিড়ি আর হাতে কি রামদা, ভারতকে ডেকে বলছেন আয়। আমরাও বলতে চাই এ জমিন শহীদের রক্তে কেনা জমিন, এটা শাহজালালের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা শাহ পরানের জমিন, এটা আল্লামা সাইদির জমিন, গৌর গোবিন্দের জমিন এই বাংলাদেশ না। কথা বলা ঠিক যাবে ঠিক, চাইলেই আমরা ছেড়ে দেব না। আয়, বাংলাদেশ যদি গ্রহণ করতে চাস তাহলে আয়, আমরা সব মেনে নিতে রাজি আছি, একটা ইঞ্চি মাটি আমরা ভারতকে ছেড়ে দেব না, কারণ ভারত আর যাই হোক আমাদের বন্ধু হতে পারে না। স্পষ্ট কথা। আল্লামা সাইদি প্যারেড ময়দানে বার করে একটা কথা বলে গিয়েছে, ভারত আর যাই হোক আমাদের কখনো বন্ধু হতে পারে না। আল্লাহ নবী ওই কথা বলে গিয়েছেন, গাজওয়াতুল হিন্দ হবে, মুসলিমদের সাথে ভারতের যুদ্ধ হবে হিন্দুস্তানিদের, ওই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে জীবিনা হিসাবে আল্লাহ জান্নাতি হয়ে যাবে। সুতরাং সেই যুদ্ধে আপনারা যাইতে রাজি আছেন না নাই? যাইতে রাজি আছেন না নাই? মনে রাখবেন, আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য এই জমিনে, আল্লাহর ভূখণ্ডে আল্লাহর দিনকে বিজয় করার জন্য, আল্লাহর এই জমিনকে হেফাজত করার জন্য প্রয়োজন যদি হয় আর একবার বদর আর উহুদের মতো, তাবুকের খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ভারতের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে আবারও যদি যুদ্ধের ঘোষণা আসে, আলেমদের পক্ষ থেকে কে কে ওই দিন ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? দু হাত তুলে রাখেন আল্লাহকে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হয়ে গেল। আবু জাহেল এবার ডেকে বলেন, তোরা কেন আসছি বারবার? মনে আছে? তিনজন নেতা এবার দেখেন, আমরা তো পাতি নেতা এই জায়গায় ছিলাম, আমরা তো পাতি নেতা, আমরা যদি আবু জাহেলের বিপক্ষে একে একে যাই তাহলে মায়ের একটাও মাটিতে পড়বে না। এদিকে তাকান, এদিকে তাকান ভাই, এদিকে তাকান। কথা বলে না হয়েছে? কথা বলা হয়েছে না? শোনেন, আজহারি ভাই গতদিন সিলেটে একটা কথা বলেছিল যে হে সিলেট, তোমরা কি করছো আমি দেখছি। এটা কিন্তু আজহারি ভাইয়ের, উনি ওইভাবে কথা বলে না, কিন্তু মানুষ তো প্রচুর, এত মানুষ হয়েছে যে ওটা কন্ট্রোল করা মানে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, কন্ট্রোলের বাইরে চলে গেছে। এরপরও তিনি কষ্ট পেয়ে এটা বলছে, মুসাফির অবস্থা আছে ভাই, কষ্ট দিয়েন না, একটু ধৈর্য ধরেন। আপনারা এখানকার বাসিন্দা, আমি তো টোটালি অনেক কথা বলছি, কিন্তু আমি অনেক টেনশনের মধ্যে আছি, কারণ কালকের মাহফিল আমাকে ধরা লাগবে। আমি যদি আরো ওই আগে চলে যেত আমার সমস্যা হতো না, মানে আমি শুধুমাত্র আপনাদের জন্য এখন আছি, তাহলে আপনাদেরও উচিত আমার জন্য কিছু কথা আমার সাথে শেয়ার করা। বক্তা ওয়াজ করে না ভাই, বক্তাকে ওয়াজ করিয়ে নিতে হয়। শ্রোতা যেমন বক্তা তেমন, জনগণ যেমন সরকারও তেমন হয়, এটা বুঝতে নিতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তবে আজহারি ভাইয়ের ক্ষেত্রে আমার আবার পরামর্শ একটা জিনিস, কারণ আমরা বন্ধু টাইপের, যদি আমার সিনিয়র ভাই, একসাথে বসে অনেক কথা বলেছে এক সময়, এখন তো অনেক সম্মান আল্লাহ দিচ্ছে, এখন আর কথা বলার সুযোগ হয় না, ফোনে টোনে হয় আর কি। তো আমার পরামর্শ, মিডিয়া যেহেতু আসছে, আমার পরামর্শ এটাটুকু যে অন্তত প্রত্যেক জেলায় জেলায় একটা প্রোগ্রাম দেওয়া উচিত, প্রত্যেক জেলায় জেলায়, কারণ এই ৬-৭টা বিভাগে একটা করে প্রোগ্রাম দিলে মানুষের এইরকম হবে, স্বাভাবিক আকর্ষণ বেশি। আর নিষিদ্ধ জিনিসের উপর মানুষের আকর্ষণ বেশি হয়, ঠিক কিনা? ও মাল তো নিষিদ্ধ ছিল, তৈরি গিয়েছিল, যিনি নিষিদ্ধ তিনি এখন আর নাই, পটল দিলেছে। আরে কথা কন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় খেয়াল করেন, তিনজন সিদ্ধান্ত নিল জায়গাতেই, এভাবে হবে না, এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আবু জাহেল যেহেতু একা, আজকে আমরা তিনজন এক হয়ে আবু জাহেলের পক্ষ নেব। তিনজন এক হয়ে গেল, ডেকে বলছেন, আবু জাহেল শোনো, নেতাগিরি সব জায়গায় চলে, কিন্তু মাতবাড়ি সব জায়গায় চলে না। তুমি নিষেধ করলা গতকাল, আবার তুমি কেন আসলা সেটা আগে বলো। লজিক আছে না নাই? তুমি নিষেধ করে তুমি কেন আসলা?
আবু জাহেল দেখে বলেন, না রে, এত মধুর তেলাওয়াত, এত ভালোবাসার তেলাওয়াত আর কখনো মেনে ছাড়া যায় না। আসল কথা হলো যে আসলেই তিনি আল্লাহর নবী, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু একটা জায়গায় আমি শুধু থেমে যাই। ওই জায়গায় বাকি তিনজন নেতা রেখে বলেছেন, কোন কারণে? কয় যে এই কারণে। কোন কারণে? চেয়ার। তবে চেয়ার তো ভাই জড়ায় ধরে রাখলেও তো থাকবে না। এই যে আমার আগে ওইখানে আলোচনা করছিলেন আমাদের সাফওয়ান বিন হারুন ভাই, এখানে বসছিল না? উনি এত গরম গরম কথা বলছিলেন, প্রথমে আমি তো ভয় পেয়ে গেছিলাম মাইকের তারটা ছিঁড়ে যায় কিনা। তো উনি যখন কথা বলছিলেন উনি মনে করছিলেন যে সময় আমি পাইছি, আজকে যা ইচ্ছা তাই করব, আর ছাড়াছাড়ি নাই। চেয়ার আস্তে করে ওনাকে বলছিল, সাফওয়ান ভাই এত বাড়াবাড়ি করো না, তোমার পরে সিয়াম মনোয়ার হুজুর আছে। এটা কথা কয় না রে। এরপরে এই যে সিয়াম মনোয়ার আসলো, আসার পরে মনে করলো যে আমাদের প্রিয় ভাই, আমাদের জসিম ভাই, শিল্পী জসিম ভাই আমাকে সময় দিয়েছে 40-50 মিনিট। আমি মনে করলাম এই 40-50 মিনিট আমাকে ঠেকায় কি। চেয়ার আস্তে করে ডেকে বলুন, এত বাড়াবাড়ি করো না, কামরুল ইসলাম সাইদ আনসারি ও রেস্ট নেবে না, মঞ্চেই চলে আসে, 20 মিনিট হয়ে গেছে, নামো। নামাই দেয় নাই, চেয়ার নামাই দিছে আমারে। এরপর কামরুল ইসলাম সাইদ আনসারি হুজুর তিনিও ভাবলেন যে আমি শেষ বক্তা, আমার পর আর কি যা আছে, কেউই নাই। আমাদের অতিথি সাহেব আসবে, তিনি দুটো কথা বলবে, বিদায় হবে, শেষ। কিন্তু উনিও কল্পনা করে নাই, আমিও কল্পনা করি নাই, না চেয়ার ওনাকেও ডেকে বলছে, না এখনো শেষ হয়নি, সিয়াম মনোয়ার হুজুর আবার আসছে। এখন আমি বাড়াবাড়ি করছি, চেয়ার আমারে ডেকে বলছেন এত বাড়াবাড়ি কইরো না, মনে করো না তুমি শেষ, চেয়ার আলা তোমাকে চেয়ার নেওয়ার জন্য অপেক্ষা করছে। সুতরাং এই পৃথিবীতে আবু জাহেল এসেছিল, নমরুদ এসেছিল, উতবা সাইবারা এসেছিল, এই পৃথিবীর মঞ্চে থাকাকালীন তারা দেখে গিয়েছে চেয়ারের মায়ায় পড়ে গিয়েছিল, কিন্তু চেয়ার তাদেরকে ধরে রাখে নাই, ফেলে দিয়েছে। বিগত দিনে সরকার যে এসেছিল শয়তান শেখ হাসিনা, তিনিও মনে করেছিল না রে, এ চেয়ার তোমার বাবা, চেয়ার বাপ দিয়ে গিয়েছে, সব আমার বাপ করেছে, আল্লাহর কসম চেয়ার তাকেও লাথি মেরে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী এমন, কেউ চিরকাল বাঁচে না, চেয়ার চিরদিন তার উপর থাকে না। আজ হোক আর কাল হোক ক্ষমতার মস্তক ভেঙে যাবে, বঙ্গোপসাগরের অতল গহ্বরে নেমে যাবে, কেউ কোনোদিন চেয়ারে চিরকাল বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন শেষ তাক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। ঠিক না? এই তিনজন এখন সিদ্ধান্ত একত্রিত হলো, তিনজন একত্রিত হয়ে বলছে তুমি কেন আসলো? আবু জাহেল ডেকে বলেন যে আসলে ভুলটা আমারও হয়েছে, যা তোদের মাফ করে দিলাম। আসলে আবু জাহেল মাফ করে দেয়নি, আবু জাহেল মাফ চেয়ে নিয়েছে কৌশলে। আবু জাহেল ওই দিন বললেন, শোনো, আজকে শপথ গ্রহণ করো, আগামী কাল থেকে বিশ্বনবীর তেলাওয়াত তো শুনতেই যাব না, বরং হাতে হাত রাখো, বিশ্বনবী যেই তেলাওয়াত করবে ওই তেলাওয়াত যেন না হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। সব জায়গায় হট্টগোল বাঁধিয়ে দাও, মারামারি বাঁধিয়ে দাও। সুতরাং এখনো এটাই প্রমাণিত হয়, এই পৃথিবীতে সর্বপ্রথম কোরআনের কারিমের মাহফিলে কোরআন তেলাওয়াতে বাধা এবং নিষেধাজ্ঞা যিনি দিয়েছিলেন আবু জাহেল, তিনি। যুগের পরিবর্তনে 1446 বছর পরে এসে এখনো যারা কোরআনের কারিমে মাহফিলে বাধা দেবে, আলেমদের সাথে বেয়াদবি করবে, আল্লাহর কসম করে বলি আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেল জাত হিসাবে সে আছে। স্পষ্ট কথা, খাপে খাপ। মনসুরের বাপ, মনসুর থাকলে আবার রাগ করিয়েন না। রাস্তার গাড়িগুলো একটু সরাই দেন, প্রধান অতিথি আসছে, যাদের গাড়ি রাস্তায় আছে দয়া করে সরাই দেন। অটো রিক্সা যা আছে সরাই দেন, কারণ এটা মেহমান আসছে, আমরা সম্মান করব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আবু জাহেল নিষিদ্ধ ঘোষণা করে দিল,
দীর্ঘদিন কোরআন তেলাওয়াত নিষিদ্ধ, কেউ আর কোরআন তেলাওয়াত করার সাহস পায় না। আল্লাহর নবী এবার হঠাৎ করে একদিন বললেন, আমার সাহাবীরা, আবু জাহেল কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দিয়েছে, তোমাদের মধ্যে এমন কোন আল্লাহর গোলাম কি আছো আবু জাহেলের নিষেধাজ্ঞা মেনে ভেঙে ফেলে দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে? ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি উঠে দাঁড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন কাবার চত্বরে, যে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। মানুষের ভিড় জমে গিয়েছে। ওর মধ্যে থেকে আবু জাহেলকে একজন ফোন দিল আর ডেকে বলল, ও আবু জাহেল শোনো না, যাক একটু কষ্ট করে কথা বলি শেষ পর্যন্ত। তো ওই অবস্থা আবু জাহেল খোঁজ পায় আসলো, আসার পরে ডেকে বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোকে কোরআন তেলাওয়াতের অনুমতি কে দিয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলছেন, যিনি নাজিল করেছেন তার নবী, বিশ্ব নবী আমাকে অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহস না থাকলে তো সংগ্রামে বিপ্লবী হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। থাক, আপনার শুনতে যাচ্ছে না, আমিও দরকার নেই, খেয়াল করেন। কই চলবে তো, আপনি কোন হুজুর মরে যান, হুজুর মরে যান, জানা যায় এই মাটি হবে ইনশা। দেখছেন, হায় হায়, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। এটাই বাস্তবতা। ভয় যদি পেয়ে যান, বিজয় হবে না। এই জন্য ভয়কে জয় করে আল্লাহর কোরআনের বিজয় আনতে হবে এই জমিনে। কথা বলেন ঠিক না? খাদ্দাবের মতো মরতে হবে, খোবাইবের মতো জ্বলে পুড়তে হবে, এরপরে ইসলামের বিজয় কাটাবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, কোন স্বৈরাচার ঠেকানোর ক্ষমতা রাখবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আবু জাহেল এবার একটা থাপ্পড় দিচ্ছে কার গালে? আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে একটা থাপড় দিয়েছে। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম কানের পর্দা ফেটে পানি রক্ত দর দর করে পড়তে লাগলো। অপরাধ কি? অপরাধ কি? কোরআন তেলাওয়াত করা। এই অবস্থা যখন হয়ে গেল, এই অবস্থা হওয়ার পরে আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখেও পানি। আবু জাহেল ডেকে বললেন, খবরদার, আর কখনো তেলাওয়াত করবে না। এই কথা বলে তখন যখন চলে যাচ্ছে, আবু জাহেলকে এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলেন, ও আবু জাহেল, এত মাতবাড়ি করো না। আজকে তোমার ক্ষমতা আছে, র‍্যাব আছে, পুলিশ আছে, আর্মি ব্রিগেডিয়ার আছে, এই জন্য তুমি আমারে মারলা। যেই দিন আল্লাহর নবী ক্ষমতায় আসবে, ওই দিন তোমার দুই কানে মেরে তোমার দুইটা কানের পর্দা আমি ফাটায় দেব। সুবহানাল্লাহ বলেন। তারপরও আমরা ক্ষমাশীল, আমরা ক্ষমাই করতে জানি, ঠিক কিনা বলেন? তাছাড়া যত অন্যায় করেছিল আমরা বলি নাই, আমাদের কাক্কু বলেছিল, কাক্কু, ভালো হয়ে যাও মাসুদ তুমি, হয় নাই? এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। আছে না? পালাই গেছে তো, বলেন বলেন বললে হবে না, পালাই গেছে। শোনেন, আমি তো কি গান জানি, যদিও আল্লাহর গোলামকে আল্লাহ গান লেখার শক্তি দিয়েছেন। আপনাদের দোয়াতে আমার একটা বইও আছে ইসলামী সঙ্গীতের, চেতনার অ্যালবাম। মনে করেন না যে হুজুর এবার বই বেচবে, নিয়েই আসে নাই, জীবন নিয়ে আসা দেয়, বই নিয়ে আসবো। যদি কোথাও পান নিয়েন, ওখানে আল্লামা সাইদিকে নিয়ে অনেক গান লেখা আছে। আমার একটা গান আল্লামা সাইদি বেঁচে থাকতে ওটা ভাইরাল হয়েছিল। ইনশাআল্লাহ তিনি ফিরে আসবেন, এটা নিয়ে একটা গান এই শিরোনামে ছিল। হ্যাঁ, ওইটা না, ওইটা আর দরকার নেই।
ওই সময় আচ্ছা, এখন প্রেক্ষাপটের সাথে মিলবে না, কিন্তু আমি আচ্ছা ঠিক আছে আমি বলছি, একটা না তো ভাইয়ের মেলা আছে, 10টা লিখছি। ওরা আমাদের বলছিল আল্লামা সাইদি তো মারা গেছে, একটা গান লিখেছিলা, এখন কি করবা? আমি বলেছিলাম আল্লামা সাইদি মারা গিয়েছে তো কি হয়েছে, মারা বেঁচে ছিল 2টা লিখছিলাম, মারা গিয়েছে আরো 10টা লিখবো, কারণ আমাদের হৃদয়ে কোনো কিছু কমতি নাই। তো ওই সময় লিখেছিলাম, এই বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের পতাকা দুলবে, আবার নতুন করে আল্লামা সাইদি কোরআনের কথাগুলো বলবে। এই শিরোনামে বলছিলাম, মানে লিখেছিলাম, নিজেরই লেখা। এরপরে যেহেতু আল্লামা সাইদি এখন নাই, এখন কোরআনের পাখিদেরকে নিয়ে আবার ওইখানে জুড়ে দিয়েছি। আমাদের তো শেষ বলে কিছু নাই। এই বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের পতাকা দুলবে, আবার নতুন করে মিজানুর রহমান কোরআনের কথাগুলো বলবে, আবার নতুন করে আমির হামজা কোরআনের কথাগুলো বলবে। তারা শাহজালালের মতো গর্জে উঠবে, বাতিলের শাসন মানবে না, জিহাদের ময়দানে চলতে গিয়ে মাথা নিচু কভু হবে না। তারা জাগবে, আবার জাগবে, তারা জাগবে, ইনশাআল্লাহ জাগবে, ঠিক না? গানের তো শেষ নাই। বিশ্বাস করবেন কি জানেন না, কলিটা ভুলে গেছি, বানায়া বলে দিলাম। আজ 10 মিনিট সময় দেন, আমি গান লিখে বলে দেবো। আল্লাহ রহমতে আল্লাহ সেই যোগ্যতা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি ভুলে গেছিলাম, বানায় বলে দিলাম। ভুল কিছু পাইলেন নাকি? জানবেন কি করে, গান তো আমার। আলেমদেরকেও লিয়ে লিখছিল, আলেম 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 আলেম, তুমি আলেম হয়ে যদি না পারো হকের পথে চলতে, তুমি আলেম হয়ে যদি না পারো সত্য কথা বলতে, তোমার কাছে পাবে কি জাতি তুমি যদিও গো ভাবতে। কথা বলেন ঠিক না? তুমি কি পারো না কোরআনের পাখি সাইদির মতো হতে? তুমি কি পারো না বাবুনগরী আহমদ শফি হতে? কয়টা শুনবেন? টাকলা মুরাদকে নিয়ে একটা গান লিখছে, কয়েক লক্ষ লোক দেখছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মেহমান চলে আসছে, আর কোনো সুযোগ নাই। টাকলা মুরাদ বলেছিল এই দেশে ইসলাম, রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবো না ইনশাল্লাহ। আমি বলছি তুইও থাকবে না। গানের মধ্যে বলেছিলাম, বলবো, তেরে দে লাঠি খান ভেঙে ফেল টাকলার ঠ্যাং। এখন আবার নতুন করে শুরু করছে ওইটাই, তেরে দে লাঠি খান ভেঙে ফেল হারুনের ঠ্যাং। কত বড় সাহস! বিএনপি করছিস, কি হয়েছে? কোরআনের আন্দোলনের বিপক্ষে কথা বললে জিপ টেনেছে কুকুর দেখানো হবে জমিনে। দেরে দে লাঠি খান ভেঙে ফেল টাকলার ঠ্যাং, ঢাল রে তাহার মাথায় তেল, ও মুরাদ রে দেখালে কেমন তুমি খেল, ও মুরাদ রে দেখালে কেমন তোমার খেল। নায়িকা মাহিরে লইয়া করলা কত বাহানা, করে নাই? তখন করেছিল, এই জন্য এখন গানটা এখন লিখছিলাম, এখন চেঞ্জ করে দিচ্ছি। নায়িকা মাহিরে লইয়া করলা কত বাহানা, তোমার খেল বুঝতে পাইরা মাহি তখন দেওয়ানা, মাহি তখন দেওয়ানা। সে তখন কান্দা কয় যাব না মুরাদের বাসায়, সে তখন কান্দা কয় যাব না মুরাদের বাসায়, জনগণ জানতে পারলে ভাঙবে মাথায় বেল, ও মুরাদ রে দেখালে কেমন তুমি খেল। এরপরে ওই যে বলছিল যেটা বিসমিল্লাহ সংবিধানে আছে, ওই যে বলে না যে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবো না, ওই জন্য ওটা আবার লিখলাম। এটা লিখছিলাম দিনাজপুরে যাইতে বগুড়ার মধ্যে, গাড়িতে বসে বসে লিখে তাই মাহফিলে বলছিলাম, বিসমিল্লাহ সংবিধানে আছে কিছু করতে পারলা না, রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, মুরাদ তুমি রইলা না ভাই, তোমার আপা রইল না। সুতরাং স্পষ্ট কথা,
এই জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম এ মাটির পরতে পরতে থাকবে। ইসলাম যারা মুছে দিতে যাবে তারাই জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, বিপ্লব বিপ্লব, শাহজাহান ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমির জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সমাজ কল্যাণের পক্ষ থেকে, আসারতলির পক্ষ থেকে, বীর জনতার পক্ষ থেকে এসেছে রে এসেছে, শাহজাহান ভাই এসেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিপ্লব বিপ্লব, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, দালালের আস্তানা, স্বৈরাচারের আস্তানা। নারায়ে তাকবীর, শাহজাহান ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, আসারতলির পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই বসে পড়ুন, আপনারা সবাই বসে পড়ুন। মেকে সাউন্ড আরেকটু দেন। আপনারা সবাই বসে পড়ুন। আমাদের মাহফিলের প্রধান অতিথি বীর চট্টলার সিংহ পুরুষ, বীর চট্টলার লৌহ মানব, আপম জনতার হৃদয়ের স্পন্দন, সাতকানিয়া লোহাগাড়ার বারবার নির্বাচিত জনপ্রতিনিধি, মহান সংসদ সদস্য, মজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার সম্মান রক্ষার্থে আপনারা সবাই বসে পড়ুন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে বসে পড়ুন। মোহতারাম, আমাদের সম্মুখে